আমি আমার চ্যানেলে ভিএস কোডের একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে ভিএস কোডকে আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং সেটা কিভাবে কম্পিউটারে ইনস্টল করবেন আর কি। সো শুধু তাই নয়, এবং সেখানে আমি এটাও একসাথেই বলে দিয়েছিলাম যে কীভাবে সেটাকে সি ও সি প্লাস প্লাসের জন্য আর কি কনফিগার কীভাবে করতে হবে, মানে অর্থাৎ আর কি সি ও সি প্লাস ল্যাঙ্গুয়েজকে রান করার জন্য কী কী ভ্যারিয়েবল দরকার, কী কী প্যাকেজ ডাউনলোড করতে হবে, কী কী এক্সটেনশন ডাউনলোড করতে হবে, সমস্ত কিছু আমি ভিডিওতে আলোচনা করেছিলাম। ঠিক আছে, এরপরে আমাদের ধরে নিলাম যে আপনাদের ভিএস কোড ডাউনলোড করা আছে এবং সি এবং সি প্লাস প্লাসের জন্য আর কি আমাদের কনফিগারও ভিএস কোডটা একদম করা আছে, রেডি আছে। এবং যদি আমার ভিডিওটা সেটা না দেখে থাকেন যে সি প্লাস প্লাস এবং সি ল্যাঙ্গুয়েজের জন্য কীভাবে ভিএস কোডকে কনফিগার করতে হয় এবং কীভাবে ভিএস কোডকে ডাউনলোড করতে হয়, সেই ভিডিওটার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন সরাসরি, কোনো অসুবিধা নেই। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলেও আমার আপলোড করা আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ওকে, সো এবারে চলে আসি মেন টপিকে, যে আজকে ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে ভিএস কোডের মধ্যে যে কোনো সি সি প্লাস প্লাস এবং আরও অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজে আর কি কোডকে কীভাবে রান করবো আর কি। এবং এর সাথে এটাও দেখবো যে কোড মানে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলো আমাদের ভিএস কোডে কোড করার সময় অবশ্যই প্রয়োজন, যেমন হচ্ছে আর কি টেক্সট এডিটে যেটা আমরা আর কি কোড টাইপ করি, সেটা সাইজটা কিন্তু বাই ডিফল্ট মানে স্মল থাকে, সেটাকে কীভাবে ইনক্রিজ করবেন, তারপরে টার্মিনালটা কীভাবে চালু করবেন, টার্মিনালের সাইজটা কীভাবে ইনক্রিজ করবেন, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যায়। তো অ্যাট ফার্স্ট আমি আমার কম্পিউটারে ভিএস কোড সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো আমি চলে আসছি এখন ভিএস কোড সফটওয়্যারটা, ঠিক আছে। এই যে আমি ওপেন করেছি আমাদের ভিএস কোড সফটওয়্যার। তো এখানে আমি অলরেডি আর কি একটা সি ফাইল আমার ওপেন করা ছিল, ঠিক আছে, কিন্তু আমি এটা এখন ক্লোজ করে দিয়েছি, ঠিক আছে। এরপর আর কি আপনারা যখন ফার্স্ট টাইম যখন ওপেন করবেন তখন এরকম ওনার স্ক্রিন আসবে, ঠিক আছে। তো এবার প্রথম আমাদের কী করতে হবে, প্রথম আমাদের একটা টেক্সট ফাইল নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো টেক্সট ফাইল কোথাতে নেবো, টেক্সট ফাইল নেওয়ার জন্য আমাদের চলে আসতে হবে এখানে ফাইল অপশান। আমি জুম করে দেখাবো। ওকে, সো এখানে আমরা চলে আসবো, এই যে দেখতে পাচ্ছেন ফাইলে এই যে টেক্সট ফাইলগুলো যে অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে এই যে নিউ টেক্সট ফাইল অপশানে ক্লিক করে দেবো। ওকে, তারপরে করার সঙ্গে সঙ্গে এখানে আর কি একটা নতুন টেক্সট ফাইল ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে আমাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। এই যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা আমি ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ চলে আসছে, যেমন সি, সি প্লাস প্লাস, সিএসএস আর অন্যান্য কুডা, সি প্লাস প্লাস, এইচটিএমএল, মানে যে যে ল্যাঙ্গুয়েজগুলো আর কি আমরা ইউজ করি, যেগুলো তো আমরা কোড করি, এগুলো সবই এই ভিএস কোডে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো আমাদের এখন আপাতত সি এবং সি প্লাস প্লাসের জন্য যেহেতু কনফিগার করেছি, সেহেতু আর কি আমরা এখন সি এবং সি প্লাস প্লাসটাই সিলেক্ট করবো। বাকি ল্যাঙ্গুয়েজগুলো কীভাবে কনফিগার করবেন সেগুলো আমি পরে ভিডিও আনবো, যেমন এইচটিএমএল, পাইথন, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এগুলোর জন্য আর কি আমি পরে ভিডিও আনবো, ঠিক আছে। তো এখন আমি আপাতত সি সিলেক্ট করবো। এই সি দেখতে পাচ্ছি আমরা প্রথমে দেখতে পাবো সি, এটা আমরা চেষ্টা করে এবার শুধু ক্লিক করবো, ঠিক আছে। তাহলে আর কি আমাদের ডট সিপিপি ফাইল এটা আর কি ওপেন হয়ে যাবে। ওকে, হয়ে গেল। এবার আমরা শুধু জুম আউট করলাম, হয়ে গেল। এবার আমরা কী করবো, একটা আর কি প্রথমে এই সিপিপি ফাইল যেটা আছে এটা আমরা সেভ করে নেবো। সেভ কীভাবে করবো, সেভ করার জন্য আমাদের চলে আসতে হবে ফাইল অপশানে আসার পর সেভ করতে, সেভ দিতে হবে, সেভ। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল-S প্রেস করলেও হবে, ঠিক আছে। তাই এটা আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের এখানে মেসেজের ডায়লগ বক্স চলে আসবে, যেখানে আর কি আমরা কোথায় সেভ করবো না, আমি করবো ডেস্কটপে সেভ করছি। ডেস্কটপে আর কি আমি কোড ফোল্ডারের মধ্যে আমি এখানে সেভ করে দিচ্ছি। সেভ আমি কী করবো না, আমাদের দেখবো আমি লিখছি ধরো কোডিং টেস্ট, ঠিক আছে, দিয়ে আমি সেভ করেছি। ওকে, তো আমাদের কি ফাইনালি আমাদের যে সিপিপি ফাইল যেটা ছিল ওটা সেভ হয়ে গেছে। ওকে, এবারে আমি একটা নর্মাল একটা কোড নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমার এখানে অলরেডি কোড টাইপ করা আছে, এটা কন্ট্রোল-C করে কপি করলাম। এবার এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, দিয়ে এই ভিএস কোডে গিয়ে
আমি এটা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এবারে আমি কোডটাকে রান করবো। তো রান কীভাবে করবো, কোড আমরা রান করার জন্য হয়ে চলে আসবো, এই যে দেখতে পাচ্ছেন রান আর ডিবাগ, এখানে ক্লিক করে দিয়ে রান করে চলে আসবো। বা আরেকটা উপায় আছে, এখানে জাস্ট আর কি ব্ল্যাঙ্ক জায়গাটা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এখানে রান কোড ক্লিক করলেও রান হয়ে যাবে আর কি। বা কিবোর্ড থেকে কি কন্ট্রোল অল্ট এন প্রেস করলেও হবে। তো এটা আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে 3টে নাম্বার ইনপুট করবো, ওই 3টে নাম্বারের মধ্যে আর কি তো কী হবে না, আমাদের যেটা না স্মলেস্ট নাম্বার সেটা কীভাবে আর কি আমরা ডিফাইন করবো সেটা টেস্ট। আমি এই প্রোগ্রামটা আমার একটা কোডিং চ্যানেলেও করে দিয়েছি, তো ওখান থেকে তোমরা দেখতে পারো যে কীভাবে আমি এটা ডেভ সি প্লাস প্লাসে করেছিলাম। কোডিংটা আমি ডেভ সি প্লাস প্লাসে করেছিলাম, ভিএস করে করিনি। তো আর কি ওখানে গিয়ে তোমার প্রোগ্রামটা দেখতে পারো আর কি। সো দেখতে পাচ্ছেন এখন আমি যখন রান করতে গেলাম কিন্তু এখানে কিন্তু কোনো ওরকম অপশান এলো নাই যে প্রথমে দেখুন প্রথমে প্রিন্ট দেওয়া আছে এন্টার 3 নাম্বার, তাহলে আমাদের এখানে প্রিন্ট আসবে এন্টার 3 নাম্বার, বাট এখানে কিন্তু এরকম কিচ্ছু হলো না, ঠিক আছে। তো তাহলে কি আমাদের কীভাবে তাহলে কোড রান করবো, এটা কিন্তু আর কি আমাদের অন্য যদি আমরা চেক করি ভিএস ডেভ সি প্লাস প্লাসে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এরকম টার্মিনালে লেখা আছে যে এন্টার 3 নাম্বার, ঠিক আছে। এখানে যদি আবার আউটপুটের পর এখানে টার্মিনাল বলে অপশান দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি এখানেও কিন্তু কোনো আর কি আউটপুট আমাদের এখানে এলো না, মানে এন্টার 3 নাম্বার এই প্রিন্টে কিন্তু আসেনি, ঠিক আছে। আসলে আর কি মানে কোডটা রান হয়েছে ঠিকই, জাস্ট কম্পাইল হয়েছে, কিন্তু তার আর কি আউটপুটটা আমাদের মানে যে জায়গায় আমরা কি ভ্যালুগুলো ইনপুট করবো ওই ফাংশানটা আমাদের এখানে আসেনি, ঠিক আছে। তো সেটা কীভাবে করবো তার জন্য আমি প্রথমে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। ক্লোজ করলো, তো তার আগে আর কি আমি দেখাবো যে কীভাবে এই ফন্টের সাইজটা আমি কীভাবে ইনক্রিজ করবো। টার্মিনালের ফন্টের সাইজ কীভাবে ইনক্রিজ করতে আমরা একসাথে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো প্রথমে আমরা এটাকে ডিফল্ট করবো যে এটা যেন যখনই আমরা কোডটা রান করবো এখান থেকে যখন আমরা কোডটা রান করবো সেটা যেন অলওয়েজ টার্মিনালে ওপেন হবে। টার্মিনাল বাই ডিফল্ট কিন্তু যদি সেটিংসটা না করা থাকে তাহলে কিন্তু টার্মিনালে ওপেন হবে না এবং কোডটা ঠিকমতো রান হবে। যেমন আমি দেখালাম মাত্র দেখতে পাচ্ছেন আমি এখানে কোডটা রান করছি, এইরকম কিন্তু চলে আসে, ঠিক আছে। তো সেটা কীভাবে করবো, টার্মিনালে ওপেন কীভাবে করবো প্রপারলি, তার জন্য এখানে দেখতে পাবেন আমি একটু জুম করছি, এখানে একটা সেটিংয়ের আইকন দেখতে পাচ্ছেন, এটা আমি ক্লিক করবো। ক্লিক করার পর এখানে একটু উপর দিকে চলে আসবো, এই যে সেটিংস ক্লিক করে দেবো। ক্লিক করার পর আর কি এখানে দেখতে পাবেন অনেকগুলো সেটিংস এখানে চলে এসছে, ঠিক আছে। তারপরে আমাদের চলে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সটেনশন যে অপশান দেখতে পাচ্ছেন জুম করে দেখায়, এই যে এক্সটেনশন অপশান আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের স্ক্রল করে একদম চলে আসবো রান কোড কনফিগ, ঠিক আছে। রান কোড কনফিগ, এই যে দেখতে পাচ্ছেন রান কোড কনফিগারেশন এটা আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই যে আমার সাইডে কতগুলো আর কি এক্সট্রা সেটিংস ওপেন হয়ে যাবে। তো আমরা একটু স্ক্রোল করে আমরা আসবো টার্মিনাল, রান কোড উইথ টার্মিনাল, এরকম কিছু একটা অপশান পাবো এখানে, এই যে রান ইন টার্মিনাল। এটা কিন্তু বাই ডিফল্ট আপনাদের কম্পিউটার অফ করা থাকবে। ভিএস কোডটা ডাউনলোড করে ইনস্টল করার পর যখন আমাদের কনফিগারে যখন করা হয়ে যাবে সি এবং সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের জন্য, কিন্তু বাই ডিফল্ট কিন্তু রান ইন টার্মিনাল এটা কিন্তু অফ থাকবে। তো এটা আমরা চেষ্টা করে টিক করে অন করে দেবো, হয়ে গেল। এরপর আমরা চলে আসবো আমাদের যে কোডিংটা যেটা ছিল আমরা আবার এখানে চলে আসছি। তো এখানে আমরা একটু চেঞ্জ করবো যে ভিএস কোডের ক্ষেত্রে আমি এবার দেখে দিচ্ছি জুম করে, আমাদের যে সিএলআর আর সিআর এটা আমরা কেটে দেবো, এখান থেকে মুছে দেবো, এবং আমাদের যে গেট সি এটা আমরা মুছে দেবো, ঠিক আছে। হয়ে গেল, এটুকু চেঞ্জ করলাম। এবার আমরা কিবোর্ড এখান থেকে আমরা ফাইলে গিয়ে এবার সেভ করবো, রান করছি। তো দেখতে পাচ্ছি আমাদের কোডটা ফাইনালি রান হয়ে গেছে। তো এখানে আমরা আমাদের নাম্বার ইনপুট করছি, দিলাম 957। তো দেখতে পাচ্ছি বি স্মলেস্ট, মানে আমাদের নাম্বার 5 যেটা আছে ওটা হচ্ছে স্মলেস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের কোডটা রান করে গেছে। এরপরে আমরা জিনিস বলি, এই দেখতে পাচ্ছি আমাদের টার্মিনালের যে সাইজটা সেটা দেখা যাবে কোনো ছোটো আসছে। তো এই টার্মিনালের সাইজটাকে আবার বড়ো কীভাবে করবো সেটা আমি এবার দেখাচ্ছি, ঠিক আছে। তো আচ্ছা কীভাবে করবো, করার জন্য প্রথম আমি এখন এটা ক্লোজ করে দিচ্ছি, আবার চলে আসবো সেটিংসে, চলে আসবো আবার সেটিংয়ে চলে আসবো। সেটিংয়ে আসার পর আমি এখান থেকে এক্সটেনশনটাকে এটা যেটা ওপেন করেছি এটা ক্লোজ করে দিলাম। তারপর চলে আসবো আমাদের এখানে আর কি এখানে সার্চ করবো টার্মিনাল ফন্টে চলে যাবো। এই যে টার্মিনাল ইন্টিগ্রেটেড ফন্ট সাইজ এটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, লাইক আমি করে দিচ্ছি 20 করে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমি এরকম কোডটা রান করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টার্মিনালের যে সাইজটা আছে ফন্টের সেটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। আমি আবার দিয়ে দিচ্ছি 7, 9, 12,
তো এই স্পনেজটা আমাদের চলে এসেছে, ঠিক আছে। এবার আমি যদি অনেকে বলবে যে আমি যদি এই কোড যেখানে কোড লিখছে আর কি এই সাইজটাও তো অত্যন্ত ছোটো, তো এটাকে আমি কীভাবে বাড়াবো? তো এটাকে বাড়ানোর জন্য কিছু নয়, একই আমাদের চলে আসতে হবে এখানে সেটিংসে চলে গেলেও এখানে আমরা আর কি টার্মিনাল ফন্ট না লিখে আমরা এবার শুধু ফন্ট লিখে সার্চ করবো। ফন্ট লিখে সার্চ করলাম, দিয়ে আমাদের এখন টেক্সট এডিটরের যে 17টা অপশান দিচ্ছে আমাদের, এখানে আমরা চলে আসবো ফন্টের নিচে, এই ঠিক ফন্টে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এডিটর ফন্ট সাইজ এটাকে আমরা প্রায়োরিটি করে দিচ্ছি 20, ঠিক আছে। তাহলে আর কি এখানে দেখতে পাবো আমাদের কিন্তু আমাদের যে টেক্সট এডিটরের যে সাইজটা ছিল সেটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে, ঠিক আছে। এবং টার্মিনালের সাইজটা তো ইনক্রিজ হবেই, বিকজ এখানে তো আমি বড় করে রেখেছি, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে দেবেন এরকম কম্পিউটার রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স জানতে হলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।